হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও। তো আমার চ্যানেলে যখন 1000 ফ্রেন্ড ফলোয়ার হবে তখন আমি একটা ডর মতন করে একটা গিফট দিব। এখানে যার নামটা উঠবে আমি তাকে একটা গিফট দিব। তো চলেন রান্না করি। রান্না হচ্ছে একটা আর যে যার যার মতন করে রান্না করে, রান্নার মধ্যে বল ধরতে নেই, যার যেমনই রান্না ইচ্ছে করে তেমনই রান্না করে। এক একজনের রান্না এক একজনের হাতের টেস্ট এক রকম, এখানে বল ধরারে বনিয়ে নেই। আমি অনেক রকমেরই রান্না করি, যখন যেরকমই মন চাই সেইভাবে রান্না করি। যখন রান্না করতে মন চায় না তাড়াহুড়ো থাকে তখন এগুলো এলোমেলোভাবে যেরকম সবগুলো দিয়ে রান্না করে ফেলি। তো আমি এখন রান্না করবো হচ্ছে আপনার গলদা চিংড়ি বিচি দিয়ে টমেটো দিয়ে। তো আমি সবগুলো আগে কেটে করে নিয়েছি, ধুয়ে নিচ্ছি, সবগুলো রেডি করে নিচ্ছি প্রস্তুত করে। তো এখানে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিছি। আমি এখানে একটা চুলায় রান্না করতে, একটা কারেন্টের চুলা। আমি অনেক চুলা ইউজ করছি লাইফে, বাট এই চুলাটা একটু ভালো দামি নিচ্ছি। চুলাটা ইউজ করে আমি অনেক বেশি মজা পাচ্ছি। তো দেখতে থাকেন। আমি আর তরকারিটা হচ্ছে আপনি মশলাটা যত বেশি ভালো মতো কষাবেন তত টেস্টটা ভালো আসবে। না কষিয়ে যদি সবগুলো দিয়ে দেন তাহলে টেস্ট যতই কিছু দেন না কেন, যতই মশলা দেন না কেন, টেস্ট ভালো আসবে না। তো আমি একটু কষানোর পরে আমি দানা দিয়ে দিচ্ছি, এরপর আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তো আমি তরকারি বেশি রান্না করতেছি না, অল্প রান্না করতেছি, সেই পরিমাণে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ কিন্তু অনেকগুলো ছিল, বাসি তরকারি আমি খেতে পারি না, এই জন্য আমি অল্প করে তরকারি রান্না করতেছি। তো আমি ওখানে দুইটা কি বলে জিঙ্গা না কি বলে এগুলো আমি জানি না, এগুলো পৌঁছে যাবে, ওই জন্য আমি এগুলোও আমি দিয়ে দিলাম। রান্না করলে হয়তো খাওয়া যেতে পারে, তো এই জন্য এটা চিন্তা করে দিয়ে দিলাম। তো আমি সবগুলা দিয়ে আমি জল দিয়ে এগুলা কষাবো, যাতে দানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো মতন কষাতে হবে। লবণটা আমি পরে দিব, কারণ লবণ আগে দিয়ে দিলে তরকারির মধ্যেখানে দানাটা সিদ্ধ হয় না। তো দেখতেছেন, অবশ্যই যারা চিংড়ি লাভার আছেন, চিংড়ি পছন্দ করেন, তাদের কাছে একটা লোভ লাগবে আমি জানি। তো আমি বেশি তরকারির মধ্যে আমি বেশি তেল ইউজ করি নাই, কারণ আমি অতিরিক্ত বাইরের খাবার খেতে খেতে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু বেশি। তো আপনারাও চেষ্টা করবেন তেল একটু কম দিয়ে খাবার খেতে, বাট আমি পারি না, তবে একটু চেষ্টা করি। তেলের খাবারটা আমার কেন জানি বেশি ভালো লাগে, তবে এখন একটু চেষ্টা করছি তেলের পরিমাণটা একটু কমে আনতে। তো এর পাকে আমি একটা, সেটা ভাষা বলা হয় দুরুস করা, তো একটা দুরুস করব। আমি ওইদিকে রান্না বসাই দিয়ে এদিকে আমি দুরুসটা একদম পরিষ্কার করে নিছি ভালো মতন করে। তো এটা আমি একটু কেটে এখানে একটু সিদ্ধ করে নেব। আমি অনেকভাবে করি দুরুস, যখন যেরকম মন চাই। তো এটা আমি আগে এসে চিন্তা করলাম যে আজকে একটা অন্যভাবে করি, একটু কেটে নিয়ে এখানে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব দুরুসটা। যখন এটা সিদ্ধ হয়ে আসবে, লবণটা একটু শরীরের মাংসের মধ্যে ঢুকবে, মাংসটা একটু সফট হবে। তো এদিকে আমার তরকারিটা ডান হয়ে গেছে, দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার এখানে সিদ্ধ করার পরে এখানে আমি যা মশলা দিতে হয় দুরুসের মধ্যে আমি সবগুলো দিয়ে নিছি। নেওয়ার পর আমি তেল গরম হয়ে আসলে আমি দুরুসটা দিয়ে দিব। এটা আমি একদম লাল লাল করে ভেজে নিব। দুরুসটা হচ্ছে যে কি অনেকে এরকম কাঁচা কাঁচা খায়, এরকম হলে মজা না, একটু লাল লাল করে বারবিকিউর মতন করে খেলে এটা একটু বেশি মজা লাগে। তো আমি দুরুসটা হচ্ছে যে বাদ দিয়ে খেলে তেমন মজা লাগে না। দুরুস অনেকে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। তো এটা এমনি করে যদি এমনি এমনি খাওয়া যায় বাচ্চারা, তখন বেশি মজা লাগে। তো দেখতেছেন লাল লাল করে ফেললাম, আমি এখন খাবো। তবে ভালোই লাগছে, আর বিশেষ করে চিংড়ি মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।